দেশের ইতিহাসে প্রথমবারের মতো আকার কমেছে জাতীয় বাজেটের। জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের জন্য বরাদ্দ রাখা হয়েছে 405,20,00,000 টাকা। এছাড়া গেজেটভুক্ত জুলাই গণঅভ্যুত্থানে আহতদের জন্য বাড়ানো হয়েছে করমুক্ত আয়সীমা। সারা দেশে তারুণ্যের উৎসব আয়োজনে বাজেটে বরাদ্দ রাখা হয়েছে 100 কোটি টাকা। নারী সুরক্ষা ও শিশু কল্যাণেও বরাদ্দ দেওয়া হয়েছে প্রথমবারের মতো। বাজেটের নতুন পদক্ষেপ নিয়ে মাহি হাসানের রিপোর্ট। ঋণের পরিমাণ 2023 সালের জুন মাসের স্বাধীনতা পরবর্তী প্রথম প্রস্তাবিত বাজেটের আকার আগের বছরের তুলনায় ছোট করা হয়েছে। জনগণকে স্বস্তি দিতে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরার চেষ্টায় বাজেটের আকার করা হয়েছে 7,90,000 কোটি টাকা, যা আগের অর্থ বছরের থেকে প্রায় 7,000 কোটি টাকা কম। 28 সালের মধ্যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের দায়িত্ব নিয়ে অন্তর্বর্তী সরকারের বাজেটে জুলাই আন্দোলনে আহত নিহতদের পরিবারের জন্য থাকছে বিশেষ সুবিধা। আহত নিহত পরিবারের জন্য বরাদ্দ করা হয়েছে 405,20,00,000 টাকা। পাশাপাশি প্রস্তাবিত বাজেটে জুলাই যুদ্ধ নামে নতুন আয়কর ক্যাটাগরি চালুর ঘোষণা দেওয়া হয়েছে, যার ফলে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের জন্য করমুক্ত আয়সীমা থাকছে 5,25,000 টাকা। শীঘ্রই জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের পরিবার এবং আহতদের জন্য ভাতা প্রদানের লক্ষ্যে নীতিমালা প্রণয়ন করা হবে। এছাড়াও তাদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা আছে। আগামী 2025-26 অর্থবছরে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের পরিবার এবং আহতদের জন্য 425,20,00,000 টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি। এছাড়া তারুণ্যের উৎসব আয়োজনের জন্য প্রস্তাবিত বাজেটে বরাদ্দ রাখা হয়েছে 100 কোটি টাকা। অন্যদিকে সফল তরুণ উদ্যোক্তাদের জন্য ঋণের সীমা 5 লাখ টাকা উন্নতি করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচন আয়োজন সহ নির্বাচন কমিশনের জন্য বরাদ্দের প্রস্তাব করা হয়েছে 2,956 কোটি টাকা। গত 1.5 দশকে দেশের নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে। তাই আমরা নির্বাচনী ব্যবস্থার সংস্কারের উপর সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছি এবং এ লক্ষ্যে বিভিন্ন আইন, নীতিমালা ও আদেশের সংশোধন ও সংস্কারের কার্যক্রম হাতে নিয়েছি। এবারের বাজেটে প্রথমবারের মতো স্বীকৃতি দেওয়া হয় গৃহিণীদের কাজকে। বাজেটে অর্থ উপদেষ্টা বলেন, ভবিষ্যতে জাতীয় জিডিপিতে তাদের কাজ কিভাবে স্বীকৃতি দেওয়া যায় তার উপায় খুঁজছে সরকার। অনেক নারী হোম মেকার হিসেবে তাদের শ্রম এবং সময় উৎসর্গ করছেন, কিন্তু তাদের এই গুরুত্বপূর্ণ ভূমিকাকে প্রায়শই যথাভাবে মূল্যায়ন করা হয় না। ভবিষ্যতে তাদের অবদান আর্থিক মানদণ্ডের ভিত্তিতে জিডিপিতে যোগ করার লক্ষ্যে প্রয়োজনীয় পদ্ধতিগত পদক্ষেপ নেওয়া হবে। পবিত্র ঈদুল আজহার ছুটি থাকায় এবারই প্রথমাঙ্গে অর্থ বছরের বাজেট ঘোষণা করা হলো সোমবার। নির্বাচিত সরকার না থাকায় 111-এর পর এবারই বাজেট উপস্থাপন করা হয় সংসদের বাইরে। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা। প্রদেশবাসী যাতায়াত ও পরিবহন